এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন, গাজাকে দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলেছে সৌদি আরব। এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী। সুইডেনে স্কুলে গুলিতে নিহত 10। রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করতে যাচ্ছে পাকিস্তান। গাজাকে দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনায় কি আছে? যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস যৌথ সংবাদ সম্মেলন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্টের গাজা উপত্যকা নিয়ে তিনি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে দেওয়ার ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান। একই সঙ্গে চান ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আবার উন্নয়ন এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে। তার এই বিস্ময়কর পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো। ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর তিনি তার দেশে দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ইসরায়েলি হামলা ঠেকাতে সক্ষমতার নতুন ধাপে ইরান। ইরানে বেশ কিছুদিন ধরে বড় পর্যায়ে সামরিক মহড়া চলছে। দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে। যে কোনো ড্রোন হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার পরীক্ষা চালিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে ড্রোন হামলা প্রতিরোধ মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 1403 পাওয়ার অফ এয়ার ডিফেন্স। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই মহড়া পরিচালিত হয়। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে। হামাস ইসরায়েল যুদ্ধ, লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, 3 যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন, যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে। বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোনের যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষমের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান। প্রতিবেদনে দাবি করা হয়েছে সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়েছে। আশেপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশপথে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ইরান এখন আগের তুলনায় আর অনেক বেশি সক্ষম। ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলেছে সৌদি আরব। সৌদি আরব বলেছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে এই কথা বলেছে রিয়াদ। ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেন, ফিলিস্তিনরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করবে। সফরত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি ও ইসরায়েলের বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতে ব্যাখ্যার কোনো দরকার নেই। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনদের প্রতি তাদের অবস্থানের বিষয়ে আলোচনার সুযোগ নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েলের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে। সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াকে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব।
এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করেছে। পাশাপাশি গাজার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে জাপান। কিয়োভা নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলো। ইশিবা সংসদীয় পরিবেশনে বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান। এছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় ইশিবা বলেছিলেন তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তার সরকার 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় ইসরায়েল স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে। 19 জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর শরণার্থী ফিলিস্তিনরা গাজায় ফিরতে শুরু করেন। সেই সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হয়। এমন সময় মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসায় এগিয়ে আসে। সুইডেনে স্কুলের গুলিতে নিহত 10। সুইডেনের মধ্য অঞ্চলে একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে উরিব্রো শহরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় 10 জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে এই গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি। হামলার শিকার শিক্ষা কেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, যারা সময়মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে। প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাহিরে বের হতে নিষেধ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খালি করা হয়। সুইডেন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন। রমজানে দুর্নীতিমুক্ত ত্রাণ প্যাকেজ চালু করতে যাচ্ছে পাকিস্তান। দুর্নীতি দমন ও নিম্নমানের পণ্য বিক্রি রোধ করার লক্ষ্যে ইউটিলিটি স্টোরকে জড়িত না করে রমজানের ত্রাণ প্যাকেজ চালু করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত দুর্নীতি ও নিম্নমানের পণ্যের বিক্রি বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন